আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো একটা জীবন যুদ্ধের পথে বা একটা জীবন চলার পথে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি, টাকা নাকি সুখ? তো এটা কিন্তু অনেকেই ধারণা করে থাকে। অনেকে হয়তো বলতে পারো অবভিয়াসলি সুখটা দরকার, আবার অনেকেই হয়তো বলতে পারে সুখে থাকতে গেলে টাকার অনেক দরকার। তো একটা জীবন যুদ্ধের পথে যদি বলা হয় যে চলার পথে কোন জিনিসটা সবথেকে বেশি দরকার, তো প্রথমে তো বলবো অবভিয়াসলি সুখটা তো দরকার, তার সঙ্গে টাকাটাও কিন্তু প্রয়োজন। মানে শুধু যে তুমি সুখ নিয়ে থাকতে পারবে এমনটা নয়, তবে অনেকের ক্ষেত্রে কি হয়, টাকা থাকলেও সুখটা থাকে না। ঠিক আছে, তো সেই হিসেবে বলতে পারি যে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি বা সবথেকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সুখ। সুখ না থাকলে টাকা পয়সা নিয়ে তুমি কখনোই কিছু করতে পারবে না। আর তোমার জীবনে যদি সুখ থাকে তাহলে তোমার জীবনে টাকা পয়সা না থাকলেও তোমার জীবনটা অনেক সুন্দরভাবে, অনেক হাসি ঠাট্টা মজা করে বা অনেক ভালোভাবে কিন্তু কেটে যাবে ইনশাল্লাহ। তো আমার জীবনেও কিন্তু তেমনই কিছু জিনিস আমি ফেস করেছি বা বুঝেছি জীবন চলার পথে, আমার এই যতদিনের জার্নি আমার জীবনের। সেখান থেকে যতটুকু এক্সপিরিয়েন্স আমার হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা বা সেই ভাবনা চিন্তাটা বা আমার নিজের পার্সোনাল মানসিকতাটা তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো সে কারণে বলছি ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে আমার বিষয় বা আমার চলার পথে আমার আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমরা অনেক কিছু জানতে পারবে। তো জীবনে যদি তুমি সফল হতে চাও তাহলে সব থেকে প্রথম তোমাকে ব্যর্থ হতে হবে। ব্যর্থ না হলে তুমি কখনোই সেই সফলতার মর্ম বুঝতে পারবে না। তো অনেকেই অনেক তাড়াতাড়ি সফল হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তাদের সফলতা দীর্ঘস্থায়ী হয় না, খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। যারা অল্প অল্প করে সফল হতে চায় বা অনেক সময় ধরে চলার পথ অনেক কঠিন হয়ে যারা সফল হয়েছে, তাদের সেই চলার পথে সফলতা কিন্তু দীর্ঘস্থায়ী বা অনেক সময় ধরে চলে থাকে। তো সে কারণে আমি সেরকমটাই চেয়েছি। আমি আস্তে আস্তে উপরে উঠতে চাই। আমি একদমই তাড়াহুড়ো করে সফল হতে চাই না বা একদম তাড়াহুড়ো করে সফল হতে চাই না বা অনেক উপরে উঠতে চাই না। আমি চাই আস্তে আস্তে উঠবো, যেন সেখানের জায়গাটা আমার দীর্ঘস্থায়ী হয়। তো সেই হিসেবে বলছি সফলতার কোনো শর্টকাট হয় না। সফলতা কিন্তু অনেক সময়, অনেক পরিশ্রম, অনেক ধৈর্য ধরে আসে, আর সেটাই কিন্তু তোমাকে অনেক সময় পর্যন্ত দিতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে। আমার ইউটিউবের জার্নিটাই একটু তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলেই তোমরা বুঝতে পারবে। আর আমার এক দিদি বোন আমাকে কমেন্ট করেছিলেন, প্রথমে সেই কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই। তো সব থেকে প্রথমে তোমাকে অনেক 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 ধন্যবাদ, আর তোমাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা যে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আর আমার কাছে পার্সোনালি জানতে চেয়েছো যে উনি পাঞ্জাবে থাকেন আর ওনার মেয়েকে নিয়ে উনি একা ফ্ল্যাটে থাকেন। তো সেক্ষেত্রে উনি চ্যানেলটা ওপেন করেছেন, বাট ভিডিও কিভাবে শ্যুট করবেন বা ভিডিও কিভাবে করবেন উনি বুঝতে পারছেন না, কিভাবে চালু করবেন উনি বুঝতে পারছেন না। তো সবথেকে প্রথমে দিদিভাইয়ের আমি চ্যানেলে গিয়েছিলাম, গিয়ে আমি কিন্তু কটা ভিডিও দেখেছি, ওনার মেয়ের ভিডিও দেখেছিলাম। শর্ট ভিডিওতে উনি শেয়ার করেছেন, ভীষণই কিউট দেখতে, মাশাআল্লাহ, মানে খুব সুন্দর দেখতে। তো শোনাবার জন্য অনেক দোয়ার ভালোবাসা তো রইলো, সেই সাথে দোয়া করি তোমার ইউটিউব চ্যানেল অনেক 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 দূর এগিয়ে যাক। তো সবথেকে প্রথম কথা, তুমি যদি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চাও বা একটা ইউটিউবের ভিডিও দিতে চাও, তাহলে তোমাকে অনেক নিয়ম কানুন মানতে হবে, আর অনেক নিয়ম বা অনেক পদ্ধতি তোমাকে জানতে হবে, যেগুলো আমি প্রথম একদমই জানতাম না।
করেছি, আমার দিদি বোনেরা যাতে সেই ভুলগুলো না করে তাহলে সেগুলোই একটু জানিয়ে দেওয়ার চেষ্টা আর কি। তো আমি যে ভুলগুলো প্রথম করতাম, যেটা স্বাভাবিক, যখন আমি প্রথম ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম তখন ভিডিও সম্বন্ধে তো আমার কোনো ধারণা ছিল না যে একটা টাইম মেনটেন করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, একটা সময় মেনটেন করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, বা সেই সাথে কিন্তু একটা নিয়ম ধারা মেনে তোমাকে একটা ভিডিও আপলোড করতে হবে। তো সেই সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না, জাস্ট একটা ইউটিউব চ্যানেল ওপেন করবো আর ভিডিও করব, ব্যাস এটুকুই মাথার মধ্যে ছিল। তো হয়তো তুমিও সেই জিনিসটাই ভাবছো, তাই তোমার সঙ্গে এটা না হয়, যাতে তুমি অনেক তাড়াতাড়ি সফল হতে চাও বা সফল হয়ে যেতে পারো, সেই জন্য একটু টিপস তোমাদেরকে দিই। তো সবথেকে প্রথম কথা আমি বলতে চাই যে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করার পর যখন তুমি ভিডিও দেবে, সবথেকে প্রথমে তোমার কন্টেন্টটাকে ঠিকঠাক রাখবে, যে তুমি যেই কন্টেন্টের ওপরে ভিডিও দিচ্ছ চেষ্টা করবে প্রত্যেক দিন বা সেই একই কন্টেন্টের ওপরেই ভিডিওটা আপলোড করতে। ধরো আমার চ্যানেলটা ডেলি ব্লগ মানে ডেলি লাইফস্টাইল একটা চ্যানেল, তো সেখানে আমি প্রত্যেক দিন সংসারে যা কাজকর্ম যা করে থাকি সেটাই শেয়ার করি। তো তোমার চ্যানেলটা যদি রান্নার হয়ে থাকে বা রান্নার বিষয়ে যদি তুমি ভিডিও আপলোড করে থাকো, তাহলে প্রত্যেক দিন বা 2 দিন 3 দিন ছাড়া তুমি যখনই ভিডিও আপলোড করছো, তাহলে কিন্তু তোমাকে সেই একই কন্টেন্টের ওপরে ভিডিও আপলোড করতে হবে যে কন্টেন্টটা তোমার ভিউয়ার্সরা দেখতে পছন্দ করছে। তো সেরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে তোমার ভিডিও আপলোড করতে হবে। আর দ্বিতীয়ত কথা, একই সময় অনুযায়ী তোমাকে ভিডিও আপলোড করতে হবে। ধরো তুমি আজকের ঠিক যেই টাইমে ভিডিও আপলোড করলে, কালকেরও ঠিক সেই টাইমেই ভিডিও আপলোড করবে। বা তুমি যদি মনে করো যে সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করবে, তো সেই সপ্তাহে 2 দিনই তুমি ভিডিও আপলোড করো, তবে একই টাইমে আপলোড করার চেষ্টা করো। তো সেইভাবেই কিন্তু ভালো হবে আমি যেটুকু মনে করি। আর যত সময়ে তুমি ভিডিও আপলোড করছো, প্রত্যেকটা ভিডিও কিন্তু ততটা সময় রাখার চেষ্টা করো। মানে ধরো তুমি যদি 10 থেকে 12 মিনিটের ভিডিও আপলোড করো, তাহলে চেষ্টা করবে 10, 11, 12 থেকে 15 এই টাইমের মধ্যে আপলোড করতে। মানে 3-4 মিনিটের গ্যাপটাকে কোনো একটা গ্যাপের মধ্যে ধরা হয় না ইউটিউব চ্যানেলে। যদি তুমি একটা ভিডিও 2 মিনিটের আপলোড করো, একটা ভিডিও 10 মিনিটের আপলোড করো, একটা ভিডিও 12 মিনিটের আপলোড করো, সেক্ষেত্রে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো এটা না করে অবশ্যই চেষ্টা করবে যে টাইমে তুমি ভিডিও আপলোড করছো ঠিক একই টাইমে ভিডিও আপলোড করতে পারো, তবে 1 থেকে 2 মিনিটের গ্যাপ হলে কোনো সমস্যা নেই। তো আমিও কিন্তু এইভাবে এই জিনিসগুলো আমার জানা ছিল না, তবে আমি কিন্তু এগুলো রিসেন্টলি মানে 6 মাস আমি এগুলো জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে আমার ভিডিওর ভিউজ অনেকটা পরিমাণে ইনক্লুড হয়েছে, মানে অনেকটাই আমার ভিউজ আগের থেকে একটু বেড়েছে আমি বলতে পারি। আর সেই সাথে প্রত্যেক ভিডিওর মধ্যে আমার ভিউয়ার্সদের মনে করিয়ে দেওয়া যে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো সেই হিসেবে আমি আমার ওই দিদিমণিকে বলতে চাই, যিনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড নিয়ে একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন বা ভয় পাচ্ছেন, ভয় পাবেন না। যদি তোমার কাছে একটা সুন্দর ক্যামেরাওয়ালা ফোন থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবে। তো সেক্ষেত্রে একটা মোবাইল রাখার জাস্ট ট্রাইপড বা স্ট্যান্ড যাই বলে থাকো না কেন কিনে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক বেশি সুবিধা হবে। তো তুমি যদি মনে করো যে আমি রান্নার ভিডিও দেবো, তাহলে প্রত্যেকদিন তুমি যা রান্না বান্না করছো সেগুলোকে একটু স্পেশালভাবে বানিয়ে নাও, নিয়ে কিন্তু তুমি ভিডিও আপলোড করতে পারো। বা তুমি যদি মনে করো যে তোমার সংসারের কাজ তুমি আপলোড করবে, তাহলে তুমি যাদের সংসারের কাজ প্রতিদিন করছো সেগুলোকে আপলোড করো, সেই সাথে একটু সুন্দরভাবে এডিট করে একটু সুন্দরভাবে ভয়েস দিয়ে তাহলে কিন্তু ভিডিও আপলোড করে দিতে পারো, তাহলে কোনো সমস্যা হবে না। প্রথম হয়তো ভিউজ খুব অল্প আসবে। তো মেন ব্যাপারটা হচ্ছে, যখন তুমি একটা বিজনেস স্টার্ট করবে বা তুমি যদি একটা দোকানই চালু করে থাকো, তো তোমার দোকানে অনেক মাল থাকলেও তোমার দোকানের বিষয় কিন্তু কেউ ভালো জানবে না যে তুমি একটা দোকান চালু করেছো বা দোকান খুলেছো, তাই তো? তাহলে আস্তে আস্তে যত তোমার দিন যেতে থাকবে, তোমার দোকান সম্বন্ধে অনেক পাবলিকের কাছে ধারণা চলে যাবে যে হ্যাঁ, এখানে একটা এমন দোকান আছে যেখান থেকে আমরা মাল কিনতে পারি। তো সময় হচ্ছে এমনই একটা জিনিস, সময়ের সাথে সাথে কিন্তু তোমাকে সব কিছু ম্যানেজ করে নিতে হবে বা তোমাকে আস্তে আস্তে মানুষ জানতে শুরু করবে। ঠিক তেমনই যখন তুমি চ্যানেলটা ওপেন করবে, তখন তো অবশ্যই তোমাকে কেউ চিনবে না, জানবে না। তোমাকেই কিন্তু সুন্দর কন্টেন্টের মাধ্যমে, সুন্দর ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাকে পাবলিকের কাছে সেই জায়গাটা তৈরি করে
নিতে হবে, বা সেই কন্টেন্টের একটা সুন্দর মানে কি বলবো, একটা সুন্দর জায়গা তোমাকে তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু দেখতে পাবে যে একটা ভিডিও যখন তুমি দিচ্ছ, সেই ভিডিওটা যখন পাবলিকের কাছে ভালো লাগছে, তাহলে দ্বিতীয়বারই যখন তুমি সেই ভিডিও দিচ্ছ, মানে সেরকম ধরনের ভিডিও দিচ্ছ, তাহলে কিন্তু পাবলিক আবারও তোমার ভিডিও দেখতে আসবে। তো এই জিনিসটাই বলার ছিল যে অবশ্যই কিন্তু ভালো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করো। আর হ্যাঁ, অবশ্যই একদম ন্যাচারালভাবে, মানে তুমি ভিডিওতে যে জিনিসটা দিচ্ছ থাম্বনেলেও ঠিক সেম জিনিসটাই দেওয়ার চেষ্টা করো। টাইটেলেও তুমি টাইটেলে এবং থাম্বনেলে এক জিনিস দিচ্ছ আর ভিডিওতে এক জিনিস দিচ্ছ, তাহলে পাবলিক কিন্তু একবার তোমার ভিডিও দেখতে আসবে। তারপর যখন বুঝে যাবে যে তোমার টাইটেল এবং থাম্বনেল সম্পূর্ণ আলাদা, তখন তোমার ভিডিও যখন টাইটেল ওরা পড়বে, তখন বুঝে যাবে যে তুমি কিন্তু সেই জিনিসটা ভিডিওর মাধ্যমে দাওনি, তাহলে কিন্তু তোমার ভিডিওতে তারা কখনোই আসবে না। তো তোমাকে কিন্তু হনেস্ট ভিডিও দিতে হবে, টাইটেল থাম্বনেল এক রাখতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের ভিডিও আস্তে আস্তে ইনশাআল্লাহ গ্রো করতে শুরু করবে। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। আর এই বকবকের মধ্যে যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, একটা লাইক করতে ভুলবে না। একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো আজকেরই কিন্তু খুব ঝট করে রান্না করলাম। আর আকাশের ওয়েদার একদমই ভালো নেই। এটা কিন্তু শনিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, রবিবারের ব্লগ কিন্তু আমি শেয়ার করতে পারিনি। ওয়েদার খারাপ ছিল বলে আমাদের এখানে একদমই নেটওয়ার্কের সমস্যার ফলে আমি ভিডিও আপলোডই দিতে পারিনি। তাই শনিবার দিনকে যে ব্লগটা আমি শ্যুট করেছিলাম, সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে সোমবার নাগাদ বা মঙ্গলবার নাগাদ তোমাদেরকে দেব, কারণ আমি মানে রবিবারের ভিডিও বলছি। তো যাই হোক, এখানে কিন্তু ওয়েদার তোমাদেরকে দেখাবো যে এটা কিন্তু শনিবার নয়, এটা রবিবার দিনকে ঠিক ওয়েদারটা দুপুর টাইমটায় কেমন ছিল তোমাদেরকে একটু দেখাই। রবিবার যেহেতু সন্ধ্যের পর থেকে খুব ঝড়টা হয়েছে, রেমাল ঝড়, তো সেই ঝড়ের কারণে কিন্তু আমাদের অনেক ক্ষয় হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, যেটা আমি এখন মানে ভয়েস দেওয়ার সময় বলতে পারছি। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের এই যে করলা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ঝড়ের আগে। আর আমাদের এখানে যে পেয়ারা গাছটা, লেবু গাছটা রয়েছে, সেই পেয়ারা গাছ আর লেবু গাছটা কিন্তু পড়ে গেছে ঝড়ের পর। এখনও কিন্তু সেই ঝড় শুরু হয়নি বলে গাছপালাগুলো তোমরা এত সুন্দর দেখতে পাচ্ছ। ঝড় হওয়ার পরে কিন্তু আমাদের পেয়ারা গাছ, লেবু গাছ, মানে অনেকগুলো গাছ আমাদের পড়ে গেছে। তো সেখানে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, কিছু কি আর করা যাবে, আল্লাহ পাক যা করবেন ভেবেচিন্তে করবেন। আর এই যে ওয়েদারটা তোমরা দেখো, রবিবার ঠিক এখন দুপুর 2টো বাজে, 2টোর সময় কিন্তু ওয়েদারটা দেখতে পাচ্ছ। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু গোসল করতে যাব, তাই বার হলাম। মা এখানে নিচে নেমেছিলেন একটু শাক পাত কাটার জন্য, তো সেই সুযোগে কিন্তু আমি নিচে নেবে একটু তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিলাম। তো কীরকম একটা ওয়েদার দেখো, জাস্ট ভয়ঙ্কর একটা ওয়েদার, ঠিক ঝড়ের আগে যেমনটা হয় আর কি। এই যে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আজকের রান্না হয়েছিল মা নিম পাতা দিয়ে, মানে মাছ রান্না করেছেন, মাছের মাথা দিয়ে নিম পাতা আলু দিয়ে ভাজা করেছি। আর সেই সাথে ছিল কড়াই দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল। তো দুটো রেসিপিই কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আমি তো এই তেতো রান্না দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম। আর রবিবার বললাম না, রবিবার দিনকে তেতো খাওয়াটা একদম মাস্ট। তো সেই কারণে এরকম ধরনের খাওয়া তো হয়ই না, মা বাড়িতে থাকলেই হয়। তো যাই হোক, এখানে এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর এই বলেই আজকে বিদায় নেব। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।